কাপড় না ছেড়ে ঘরে ঢুকি পড়লা যে? কাপড় ছেড়েছি তো। কাপড় ছেড়েছো তো ছাড়া কাপড়গুলা নাই যে? ওই তো তারে মেলে দিয়েছি কেচি। দাদি তুমি নাক গলানো কম করো, তোমার বয়স হয়েছে, নাহলে কবে দেখবা তোমার নাক গলি পড়ে গেছে। তো হবে রে। দাদি ছেড়ে দাও। রকি এ কি রে রকি, তুই কাকে ধরে লিয়েছিস? কে এই মেয়েটা? দাদি আমি বিয়ে করেছি, এটা তোমার লাগবো। ভুল নাই কহ নাই, বিয়ে করলি চলে এসেছিস। আয় আয় গো আব্বা, তাড়াতাড়ি আসো, দাদা বিয়ে করলে এসছে। দেখতে তো ভালোই, চুলগুলো বেশ সুন্দর। তা কি নাম তোমার? ময়না। ও মেয়ে, চুলটা আসল না নকল? নকল হইতে যাবে কেন? বিয়ে করিলি আসতে না আসতে বইয়ের হয়ে কথা বলতে লাগলি। ও মেয়ে, একটু হেঁটে দেখো দেখি। মা, এখনকার দিনে এসব আর কেউ দেখে না। তা দেখবে কেনে, এখনকার দিন কালি তো অন্যরকম। যাই হোক, বউ কিন্তু দেখতে খুব মিষ্টি হয়েছে। ছেলে বকে বাইরে দাঁড় করে রাখবা নাকি? এই না না, আসো মা আসো। যাবো মা, যাও যাও। আই বাপ, আয় আয়, যা ঘরে যা যা। আরে সর্বনাশ, বিড়ালে পথ কেটে দিল যে। কেউ না গেলে আমি তো যেতে পারবো না। এই গাছতলায় একটু বসি। নটা 15 বেজে গেল, পরীক্ষা হলে সময় মতো পৌঁছাতে পারবো তো? হ্যাঁ, ওই তো একটা সাইকেল আসছে। সাইকেলটা পার হয়ে গেল, এবার আমি যাই। তু তু কি রে ভাটলা, আর কতদিন চাকরির পরীক্ষা দিবি? তোর বন্ধু রকি বি করে নিল, তুই কবে করবি? আগে চাকরি পাবো, তারপর বি করব। কি বলছ রে, চাকরির রাস্তায় পড়ে আছে নাকি? কেন, তুই জানিস নি সরকার তো শ্বশুর হয়, চাকরি দেওয়ার লেগে বসে আছে দেখগা। কাপড়টা ঠিক করে কাচনি নাকি? ময়লা লেগে আছে এখনো। কই ময়লা লেগে আছে? আমি তো খুব ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করলাম দাদি। দাদির চোখে কম দেখছে মনে হয় ভাবি, দাদির চোখে চশমা লাগবে। তোর বাপের চোখে চশমা লাগবে রে ছুড়ে। ময়লা তো ভালো করে পরিষ্কার করেছে মা। কই ময়লা লেগে নাই তো? আমার কাপড় তোমাদেরকে কাচতে হবে না, আমি নিজের কাপড় নিজেই কেচে নিব। শাশুড়ি বৌমা দুজনেরই কাজে ছিঁড়ে নাই। যতই ভালো করে কাজ করো, ওর মন কোনদিন পাবা না। সব বিষয়ে খুঁতখুত না করলে আর পেটের ভাত হজম হয় না। হজম হয় না বলি তো প্রতিদিন গ্যাস ছাড়ে। সন্তান মেরে তোর ফাইল যাবি না। 10টা বেজে গেছে, আর ঢুকতে দেওয়া হবে না, আবার সামনের বছর দেবেন। ও
কপালে ছিল না তাই হলো না, এতে আমার দোষ নাই। কি আর করা যাবে, আসছে বছর আবার হবে। মা, ও মা, ভাবি, আয় মাই, এই দুদিন তো আমাকে একবারও দেখতে আসিসনি। এই তো পাশের পাড়ায় বিয়ে হয়েছে, তাও মাকে দেখতে মন করে না। তাহলে দূরে বিয়ে হলে তো সম্পর্কই রাখতিসনি। কি ব্যাপার সুমনা, দুদিন মাকে দেখতে আসনি? আর বল না, তোমার জামাই নতুন একটা কাজ ধরেছে, তাই ছাগল পাগল নি তোমাদের বাড়ি আসার সময়ই পাইনি। ও, ভিতরে যা মা, ভিতরে যা, আসো। বসো। বস। দুদিন আসা হয়নি, মা ভালো আছো তো? হ্যাঁ। এইলেন ফুপু, লে মা খেলে। এইলেন মা, এইলেন দাদি, আমি নিজের হাতে বানিয়েছি। বাহ, পায়েসটা তো খুব সুন্দর রান্না করেছিস রে, দারুণ লাগছে খেতে। খান। সত্যি খুব ভালো হয়েছে। দাঁড়া, আমি একটু খেয়েই দেখি। খান। আর একটু মিষ্টি দিতে হতো। আরো মিষ্টি? দিনকালে গিয়ে একটা ঠেকলো, তাও তোমার খুঁতখুঁতুনি ভাব যায়নি। মেয়েটা এত সুন্দর করে পায়েস রান্না করেছে, আর তুমি ওর খুদ ধরছ? আমি কি খারাপ হয়েছে বলেছি নাকি? আমার তো দেখছি কোনো কথাই ভোলা যাবে না এই বাড়িতে। এ কি করছো গো? কেনে? আমি আবার কি করলাম? বাইরে থেকে এসি হাত পা না ধুই সোজা ঘরে ঢুকে পড়ছো যে। আমি আবার পাই বাইরে থেকে কাদা লেগে এসছে নাকি যে পা ধুবো? যত সব পুরনো চিন্তা ভাবনা। ও মা গো, কেমন মুখের উপর জবাব দিছে দেখিছো? এই তো না জেনে ধানি লঙ্কা। দাদি, এখনকার মেয়েদের সাথে মুখ লাগাতে যায় না। ভুলবা একটা, শুনিলে বা 10টা। এখনকার যুগের হাওয়া, না বুঝি আর উপায় কি? চলো ওখানে বসি। দাঁড়াও দাঁড়াও, ঝেড়ে নি হয়েছে নাও, আর বর্ষার করতে হবে না। দাঁড়াও, এখনো ধুলো আছে। লাও, এইবার বসো। 5 বছর হয়ে গেল, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার আব্বু মা আমাকে আর সময় দেবে না। একটু চাকরি না পাওয়া পর্যন্ত আমি কোন মুখে যাব তোমার আব্বুর কাছে বিয়ের কথা বলতে? বিয়ে যদি না করতে পারবা তাহলে আমাকে কেন ভালোবেসেছিলে কেন? তুমি তোমার আব্বুর টাকা ছেলেকে বিয়ে করলেও শিখা, আমাকে ক্ষমা করে দাও। অপদার্থ একটা, এই জীবনে না কোনোদিন তোমার মুখ দেখতে না হয়, কোনোদিন না। এ কি নাচবো? এই সব নোংরা এখন কেন পরিষ্কার করছো? ঝাঁটা রাখো, ঝাঁটা রাখো, সেই গা ধোয়ার সময় পরিষ্কার করবে এগুলা। ঠিক আছে দাদি। বুড়ির কিছুতে সমস্যা। শাহকে কত বালি লাদবো চোখ করে পড়ি। বৌমা দেখছি আজকাল খুব নোংরা হয়ে গেছে। যাই শাকগুলো আবার ভালো করে ধুইলে আসি। ও মা গো, ও আল্লাহ গো,
কে কোথায় আছিস রে? রকি রে, কে আছিস রে? আয় রে, আমাকে তোল রে। বাজার নাই রে। উঠেন না, উঠেন। আরে সর্বনাশ, উঠো উঠো উঠো, তোমাকে কতবার বলেছি তুমি এসব কাজ করবে না। উঠো উঠো, ধর ধর। আমি এত ভালো করে শাকগুলো ধুলাম, তবু আপনি এবার ধুতে এসেছেন? বালি ছিল। ও আল্লাহ গো, মাজা নাই রে, আমাকে হাসপাতালে নিয়ে যাও বাপ। ও আল্লাহ, বিষ হয়েছে। ওই জন্য তো বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই ছোড়া, তুই চুপ কর। ও আল্লাহ গো, মাজা নাই রে। ও আল্লাহ, আমি আর বাঁচবো না রে বাপ। ও এই পায়খানা কাপড়ে আর কতক্ষণ থাকবো? কি মরতেছি, সেদিন সবগুলো ধুইতে গেছিলাম, আবার পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। এই যা হয়ে গেল। কি গন্ধ, গন্ধতে মনে হচ্ছে ভূত পালাবে। ছি ছি ছি, বোমা লাগবো, কারোরই তো দেখা নাই। বুড়ি এবার হাড়ে হাড়ে টের পাবে, শুধু লোকের পিছনে লাগা। ও লাগবো, শোন শোন। কি বলছো? ছি, কি গন্ধ। সে কখন এগিয়ে ফেলেছি, কাপড়টা একটু পাল্টে দে না। এখন পাল্টালে আমাকে এবার কাপড় কাচতে হবে, তার থেকে বরং একেবারে গা ধোয়ার সময় পাল্টে দিব। তুমি তো বলেছিলা এই সব নোংরা কাজগুলা গা ধোয়ার আগেই করতে হয়, মনে আছে দাদি? হ্যাঁ, মনে আবার থাকবে না। আমার এই জীবন আর ভালো লাগছে না। ভালো লাগছে না তো বেঁচে থাকতে কে বলেছে? মরে যাও না কেনে? হ্যাঁ, মরতেই তো চাই। এই লে 10 টাকা লে, দিয়ে আমাকে একটু বিষ এনে দে, খাই খেয়ে মরি। কই যাও, এখনই এসে দিচ্ছি। লে, অনেকদিন ফুচকা খাইনি, এই 10টা টাকা দি ফুচকা খাবো। এইরকম প্রস্তাব পায়খানা কাপড়ে প্রতিদিন পরে দেখতে আর ভালো লাগছে না। আমাকে তুলিলাম, আল্লাহ তুলিলাম। এখন থেকে তুলি নিলে হবে? দাঁড়াও, আর ক বছর যা। এই চূড়া আবার বলে কি রে? তোকে যে আমি 20 লাখ টাকা দিয়েছিলাম, ওই 20 লিয়ে আলি নিজে। 20? ও, ওই টাকাতে তো আমি ফুচকা খেয়েছি। শালা, এইবার টাকা দাও, আমি সত্যি করে 20 আন দিব। কি হয়েছে তোর? কিছুই তো বলছিস না আমাকে। কিছু হয়নি মা। দিনের পর দিন না খেয়ে শরীরটার কি হাল করেছিস দেখেছিস একবার? মা, আমার দ্বারাই কিছুই হবে না বুলো। এসব উল্টো পাল্টা কথা মাথায় থেকে বাদ দে তো। ইলি, চা খা। কাপটা ভালো করে ধুইছো তো? হ্যাঁ রে। বেটুল মণ্ডলের নামে একটা চিঠি আছে। এখানে সই করেন। এলি বেটুল, তোর চিঠি। আমার চিঠি? কই দাও। তুমি ভালো করে হাতটা ধুয়ে আসো গা, কোথা থেকে এসে তার নাই ঠিক। তোর খুদখুদানি দিন দিন বেরিয়ে চলেছে দেখছি। যাও। মা, আমি চাকরি পেয়ে গেছি। কি? আল্লাহ, তুমি আমার কথা শুনিছো আল্লাহ? মা, শিখার বিটা যেন কবে? এই তো সামনে রবিবার। ঠিক আছে, তুমি দাঁড়াও, তোমার জন্য একটা
আমি কি প্লাস্টিক এই যাবো আর আসবো। পুরো পাগল ছেলে একটা। আস্তে আস্তে পা ফেলো। আমিও চলতে পারবো না রে রকি। এই কথা বলো না দাদি, আস্তে আস্তে পা ফেলো, দেখবা ঠিক চলতে পারবা। হ্যাঁ দাদি। আমি পা ফেললে তো সারাদিন তোদের পিছনে খুঁটিনাটি বিষয় নিয়ে পড়ে থাকবো, তার থেকে ভালো আমাকে মরে যেতে দে লাগবো। না দাদি, এরকম কথা বলো না। তোমার যা মনে হয় আমাদেরকে তাই বলবা, কিন্তু মরে যাওয়ার কথা কোনোদিন বলবা না। হ্যাঁ মা, আপনাকে বিছানায় পড়ে থাকতে দেখি আমাদের কেমন লাগছে, তাহলেই ভাবেন আপনি যদি ছেড়ে চলে যান তাহলে আমাদের কি হবে। তুমি যবে থেকে শুয়ে আছো তবে থেকে তোমার কথা বলা, হাঁটা চলা, সারাদিন আমাদের পেছনে লাগা কতই মনে পড়ছে জানো মা। তারপর তোমার গ্যাস ছাড়া কি মিস করছি গো দাদি, বলি বুঝাইতে পারবো না। দাদি খবরদার বলছি, এমন কথা আর কখনো মুখে আনবে না। হ্যাঁ দাদি, আমি তোদের এত পিছনে লাগি, তাও তোরা আমাকে এত ভালোবাসিস। ওটা তো তোমার একটা বৈশিষ্ট্য মাত্র, তাই বলি কি তুমি খারাপ নাকি আমাদের ভালোবাসো না? খুব ভালোবাসি রে বোন, সেই জন্যই তো তোদেরকে ছেড়ে কোথাও যেতে পারিনি। তুমি চলে কি দেখো না একবার, ওই আজরাইল ফেরেশতার কাছ থেকে টাইনতে টাইনতে নিয়ে আসবো। হ্যাঁ আমি এত বড় চাকরি পেলাম, শেষকালে ওই শিখাকে বিয়ে করবো? পাড়ার মেয়েকে বিয়ে করলে আমার মন যেমন থাকবে ও থাকা, পরে ভেবে দেখবো। কিরে ভিটুল, আজ 5-6 দিন হয়ে গেল, কই আমার গিফটটা তো দিলিনি? গিফট? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। থামো, শিখাকে তো আমি ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। শিখা, কাঁদিসনি রে মা, কাঁদিসনি। কাঁদিসনি মা, কাঁদিসনি, তোর আব্বা সকল সময় তোর সাথে আছে। কাঁদিসনি, চুপ চুপ। শিখা, আমি চাকরি পেয়ে গেছি। চলো এবার আমরা বিয়ে করলে কি? বিয়ে করবে? দেখতে পাচ্ছ না আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার বউর দিকে তাকালে না চোখ গেলি দেবো। আই মাই, চলো। যেও না শিখা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।